হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 6-এর রেইনবো 1 বই ইংলিশ বইয়ের আমি লেসন নাম্বার 2 দ্য গোল্ডেন টাচ এই পার্টের আমি অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পার্টির অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করে। ফার্স্ট অফ অল, দ্য গোল্ডেন টাচ মানে কি? হলো সোনালি স্পর্শ। ঠিক আছে, রিড দ্য সেন্টেন্স ইন দ্য বক্সেস অ্যান্ড ম্যাচ দ্যাম উইথ দ্য পিকচার্স। রাইট দ্য নেম অফ ইচ ক্যারেক্টার্স ইন দ্য স্পেস প্রোভাইডেড। ইউ মে টেক হেল্প ফ্রম দ্য নেমস ইন দ্য বক্স গিভেন বিলো। তাহলে এখানে বলছে যে বাক্যে দেওয়া বাক্যগুলো পড়ো এবং ছবির সাথে এগুলো মেলাও। প্রতিটি চরিত্রের নাম দেওয়া স্থানে লিখো এবং তুমি বাক্যে দেওয়া শব্দগুলোর সাহায্যে নিতে পারো। তাহলে দেখতে পাচ্ছ এখানে বাক্যের মধ্যে শব্দ দিয়ে দিচ্ছি, তুমি এটার সাহায্য নিয়ে মেলাবে। ফার্স্ট অফ অল দেওয়া হলো, প্রথমে দেখতে পাচ্ছ হি ইজ এ ব্রেভ, লয়াল অ্যান্ড কিং ইয়ং উইজার্ড। তো এখানে তিনি একজন সাহসী, অনুগত এবং দয়ালু তরুণ জাদুকর। তাহলে কে হবে? তাহলে তুমি এখানে মিলিয়ে দেবে, প্রথম হ্যারি পটারের সঙ্গে মিলিয়ে দেবে। নেক্সট, শি ইজ এ কারেজিয়াস অ্যান্ড কম্প্যাশনেট সুপার হিরোইন। তো তিনি একজন সাহসী এবং সহানুভূতিশীল মহানায়িকা। তাহলে তুমি মিলিয়ে নেবে ওয়ান্ডার 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 ওমেন মিলিয়ে নেবে। নেক্সট হবে নাম্বার 3 নম্বর, যে হি ইজ এ সুপার হিরো হু ফাইট এগেনস্ট ইভিল ফোর্সেস টু প্রোটেক্ট হিউম্যানিটি। তো তিনি একজন মহানায়ক যিনি মানবতা রক্ষার্থে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেন। তাহলে দেখতে পাচ্ছ আমি মিলিয়ে নিচ্ছি শক্তিমান। তো এইভাবে তোমরা মিলিয়ে নেবে। নেক্সট দেখে নাও, লেটস টক। তাহলে তুমি এটা পড়ো। ঠিক আছে, চলো কথা বলি। ইমাজিন সামওয়ান উইথ এ ম্যাজিক want to grant your superpower. What superpower would you choose and why? মনে করো কেউ জাদুর কাঠি দিয়ে তোমাকে মহাশক্তি দিতে চায়। তুমি কোন মহাশক্তি বেছে নেবে এবং কেন? তাহলে উত্তর তোমরা এইভাবে লিখতে পারো যে I would choose the superpower of flying like a bird because I want to fly like a bird in the open blue sky. তাহলে আমি পাখির মতো উড়ার মহাশক্তিটি বেছে নেব, কারণ আমি পাখির মতো মুক্ত নীল আকাশে উড়তে চাই। এভাবে আনসারটি তোমরা লিখতে পারো। তারপর নেক্সট দেখে নাও, লেটস রিড দ্য স্টোরি দ্য গোল্ডেন টাচ। তাহলে দেখতে পাচ্ছ এখানে গোল্ডেন টাচের স্টোরি দেওয়া আছে, সেটা তোমরা ভালোটিকে পড়ে নেবে অ্যান্ড দেখে নাও। এখন লাস্টে কিছু পার্টির শব্দার্থ দিয়ে দিচ্ছে, যেটা তোমরা ভালোটিকে পড়ে নেবে। ঠিক আছে, লেটস লার্ন দ্য মিনিং অফ এ ফিউ ওয়ার্ড ফ্রম দ্য লেসন মানে পার্টি কয়েকটি শব্দ তোমরা দেখে নাও। প্রথম দেওয়া হলো এক্সাইটেড মানে উত্তেজিত। শব্দের অর্থ কী হবে দেখে নাও, ফিলিং অর শোয়িং হ্যাপিনেস অ্যান্ড এনথুসিয়াজমস। নেক্সট হবে ইনস্টেড কী হবে? ইনস্টেড মিন্স হবে জোর করা। ডিমান্ডেড দ্যাট সামবডি অ্যাগ্রি টু ডু সামথিং। নেক্সট হয়ে যাবে রিপেন্টিং মানে কি হলো? অনুপাত করা। বি সরি ফর সামথিং রং দ্যাট ওয়ান হ্যাজ ডান। তারপর হয়ে যাবে গ্রান্ট মিন্স প্রদান করা। টু এগ্রি টু গিভ হোয়াট সামওয়ান হ্যাড আস্কড ফর। নেক্সট হয়ে যাবে শক মানে হতাবাক। অর্থ হবে সারপ্রাইজ অ্যান্ড আপসেট। ঠিক আছে, এইগুলি ভালোটিকে তোমরা শব্দের অর্থগুলি পড়ে নেবে। তারপর নেক্সট দেখে নাও অ্যাক্টিভিটিস। লেটস সি হাউ মাচ উই হ্যাভ আন্ডারস্টুড। তাহলে চলো দেখি আমরা কতটুকু বুঝেছি। নাম্বার 1 কোয়েশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স।
কোয়েশ্চেন্স। তাহলে নাম্বার এ দেখে নাও, হোয়াট ডিড দ্য কিং উইশ ফর? তাহলে রাজার কি ইচ্ছা ছিল? তাহলে তুমি আনসারে বলতে পারো যে দ্য কিং ওয়ান্টেড টু বি দ্য রিচেস্ট কিং অফ অল টাইম। হি উইশ দ্যাট হোয়াট এভার হি টাচ উড টার্ন ইন্টু গোল্ড। তাহলে রাজা সর্বকালের একজন ধনী রাজা হতে চেয়েছিলেন। তার ইচ্ছে ছিল যে তিনি যেটি স্পর্শ করবেন সেটি যেন সোনায় রূপান্তরিত হয়। নেক্সট নাম্বার 2 হলো, হাউ ডিড দ্য কিং টেস্ট হিজ পাওয়ার? তাহলে রাজা তার শক্তি কিভাবে পরীক্ষা করলেন? তাহলে তুমি আনসার বলবে, হি টেস্ট হিজ পাওয়ার বাই টাচিং দ্য স্টোন। তাহলে একটি পাথর স্পর্শ করে তিনি তার শক্তি পরীক্ষা করলেন। কোশ্চেন নাম্বার সি দেখে নাও, হোয়াট হ্যাপেন টু দ্য প্রিন্সেস ওয়েন দ্য কিং হাগড হার? তাহলে রাজা যখন রাজকুমারীকে আলিঙ্গন করলেন তখন তার কি হয়? আনসার বল। তাহলে আনসারে বলবে, when the king hugged the princess she turned into a golden statue. রাজা যখন রাজকুমারীকে স্পর্শ করলেন তখন সে সোনার মূর্তিতে রূপান্তরিত হয়ে যায়। কোশ্চেন নাম্বার ডি দেখে নাও, হাউ ডিড দ্য কিং গেট রিড অফ হিজ গোল্ডেন টাচ? তাহলে রাজা তার সোনালি স্পর্শ থেকে কিভাবে মুক্ত হন? তাহলে আনসার হবে, দ্য কিং মিডাস ওয়াশ হিজ হ্যান্ড ইন্টু দ্য রিভার। দ্য ওয়াটার অফ দ্য রিভার ওয়াশ এওয়ে দ্য গোল্ডেন টাচ। তাহলে রাজা কি করলেন? মিডাস রাজা তার হাত নদীতে ধুয়ে নেন, নদীর জল সোনালি স্পর্শ ধুয়ে নিয়ে যায়। ঠিক আছে, এভাবে আনসারটি তোমরা লিখবে। নেক্সট কোশ্চেন নাম্বার ই হলো, হোয়াট লেসন ডিড কিং মিডাস লার্ন অ্যাট দ্য এন্ড? তাহলে মিডাস রাজা পরিশেষে কি পাঠ শিখলেন? তাহলে আনসার বলবে, at the end the king Midas learned to be happy with what he had. He learned the lesson that love and happiness are the true wealth. They are worth more than gold and money. তাহলে পরিশেষে মিডাস রাজা তার যা ছিল তা নিয়ে খুশি থাকতে শিখলেন। তিনি এই পাঠ শিখলেন যে ভালোবাসা এবং খুশি হলো প্রকৃতি সম্পদ, এগুলো সোনা এবং টাকা পয়সা থেকে বেশি মূল্যবান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 2 হলো, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট, put a tick on the correct sentence and cross on the incorrect sentence. তাহলে নিচে দেওয়া বৃত্তগুলি পড়ো, শুদ্ধ বৃত্তটিতে কি করবে? শুদ্ধ চিহ্ন, এবং অশুদ্ধ বৃত্তিটিতে অশুদ্ধ চিহ্ন দাও। তাহলে প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, আমি অলরেডি করে দিচ্ছি, জাস্ট তোমরা একবার বুঝে নাও। নাম্বার এ হলো, মিডাস ওয়াজ ভেরি হ্যাপি উইথ হিজ ওয়েলথ। তাহলে মিডাস তার সম্পত্তি নিয়ে খুব খুশি ছিল নাকি? তাহলে না, তার জন্য তুমি কি করবে? ক্রস দিয়ে দেবে। নেক্সট নাম্বার 2 হলো, দ্য কিং টেস্টেড হিজ নিউ পাওয়ার বাই টাচিং এ স্টোন। তাহলে রাজা তার নতুন শক্তি পরীক্ষা কি পাথর স্পর্শ করে করলেন? তাহলে এটা তোমার সঠিক হবে, তুমি রাইট টিকমার্ক করে দেবে। নেক্সট হবে, দ্য ডিভাইন স্পিরিট ডিড নট ওয়ার্ন মিডাস। তাহলে ঐশ্বরিক আত্মা মিডাসকে সতর্ক করেননি। তাহলে এটা তুমি ক্রস দিয়ে দেবে এভাবে। নাম্বার ডি হলো, ওয়েন মিডাস টাচ স্টোন ইট টার্ন ইন্টু গোল্ড। তাহলে মিডাস যখন পাথর স্পর্শ করলেন তখন এটি সোনায় পরিবর্তিত হলো। তাহলে এটা টিকমার্ক করবে, কারণ এটা সঠিক আনসার। নেক্সট হবে ই নম্বর, দ্য ডিভাইন স্পিরিট ডিড নট সলভ মিডাস প্রবলেম। তাহলে ঐশ্বরিক শক্তি মিডাসের সমস্যা সমাধান করেননি। তাহলে এটা তোমার ক্রস করে দেবে, কারণ এটা সঠিক আনসার নয়।
তো এইভাবে তোমরা লিখে নেবে। নেক্সট দেখে নাও, দেওয়া হলো নাম্বার 3 হলো রিড দ্য সেন্টেন্স গিভেন বিলো অ্যান্ড রিপ্লেস দ্য আন্ডারলাইন পার্ট উইথ এ ওয়ার্ড ফ্রম দ্য বক্সেস। তাহলে নিচে দেওয়া বাক্যগুলো পড়ো এবং রেখাঙ্কিত শব্দগুলোর স্থানে বাক্যে দেওয়া শব্দগুলো লেখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে টান দিয়ে দিচ্ছে তোমাকে, রেখাঙ্কিত করা আছে শব্দগুলি। এটা তুমি চেঞ্জ করে বাক্য থেকে যে ওয়ার্ড আছে সেটা তোমরা লিখবে। প্রথম দেওয়া হলো মিডাস ওয়াজ সারপ্রাইজ, তাহলে সারপ্রাইজটা তুমি চেঞ্জ করে তুমি শকড লিখে নেবে এইভাবে, ঠিক আছে। তাহলে নেক্সট দেওয়া হলো দ্য ডিভাইন স্পিরিট এগ্রি টু ফুলফিল হিজ উইশ, তাহলে এগ্রি টু ফুলফিল এটা তুমি চেঞ্জ করে লিখবে গ্রান্টেড, ঠিক আছে। তাহলে লিখে নেবে। নাম্বার 3 দেখে নাও, মিডাস ডিমান্ডেড ফোর্সফুলি দ্যাট হিজ উইশ বি ফুলফিল্ড, তাহলে তুমি ডিমান্ডেড ফোর্সফুলি চেঞ্জ করে যে ওয়ার্ডটি লিখবে সেটি হলো ইনস্টেড, ঠিক আছে। ইনস্টেড লিখবে মিন্স বলছে মিডাস হলো জোরাজুরি করতে লাগলেন যে তার ইচ্ছা যে পূর্ণ হয়। নেক্সট হবে নাম্বার 4 হলো মিডাস ওয়াজ হ্যাপি অ্যান্ড enthusiastic when his wish was fulfilled, তাহলে এখানে দেওয়া আছে হ্যাপি অ্যান্ড enthusiastic, তাহলে তুমি এটা চেঞ্জ করে লিখবে এক্সাইটেড, ঠিক আছে। মিডাসের আশা যখন পরিপূর্ণ হলো তখন তিনি খুব উত্তেজিত ছিলেন, এক্সাইটেড ছিলেন আর কি। তাহলে তুমি এইভাবে লাইনটি কমপ্লিট, তাহলে দেখতে পাচ্ছ আমি এইভাবে লাইনটি কমপ্লিট করে দিলাম, তোমরা একবার জাস্ট দেখে নাও, সেটা তোমরা এইভাবে লিখে নেবে, ঠিক আছে। নেক্সট নাম্বার 4 হলো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন টু কমপ্লিট ইচ সেন্টেন্স, তাহলে এখানে বলছে যে প্রতিটি বাক্য সম্পূর্ণ করার জন্য বিকল্পগুলো থেকে সঠিক শব্দ খুঁজে বের করো। তাহলে প্রথম নাম্বার 1 দেওয়া হলো দ্য কিং মিডাস গ্রেটেস্ট ডিজায়ার ওয়াজ টু, তাহলে এখানে বলছে মিডাস রাজার সব থেকে বড় ইচ্ছা ছিল, ডিজায়ার ছিল কি হবে, অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাভ মোর গোল মানে প্রচুর সোনা থাকা। নেক্সট নাম্বার বি হলো ড্যাশ গ্রান্টেড দ্য উইশ অফ কিং মিডাস, তাহলে মিডাস রাজার ইচ্ছা পূরণ করলেন, অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 হলো দ্য ডিভাইন স্পিরিট, ঐশ্বরিক আত্মা কি করছিলেন, পূরণ করছিলেন রাজার ইচ্ছা, ঠিক আছে। দেন অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট আনসার। নাম্বার 3 হলো যে দ্য কিং মিডাস গট রিড অফ হিজ গোল্ডেন টাচ বাই মিডাস, রাজা তার সোনালি স্পর্শ থেকে মুক্তি পান কিভাবে, তাহলে অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট আনসার, ওয়াশিং হিজ হ্যান্ড ইন দ্য রিভার, তাহলে কি করলেন রাজা, কি করলেন মিডাস নদীতে হাত ধুয়ে নিলেন, ঠিক আছে। অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট আনসার। নাম্বার 3 হলো দ্য লেসন দ্যাট কিং মিডাস লার্নড ফ্রম হিজ এক্সপিরিয়েন্স ইজ দ্যাট, তাহলে মিডাস তার অভিজ্ঞতা থেকে যে পাঠ শিখলেন সেটি হলো কি হবে, অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট আনসার, লাভ অ্যান্ড হ্যাপিনেস আর ওয়ার্থ মোর দেন গোল্ড, তাহলে এখানে বলছে যে সোনার অপেক্ষা ভালোবাসা এবং খুশির অধিক মূল্যবান, ঠিক আছে। নাম্বার ই হলো আফটার লুজিং দ্য গোল্ডেন টাচ কিং মিডাস, তো সোনালি স্পর্শ হারানোর পর মিডাস রাজা কি করলেন, বিকেম উইশার, তাহলে আরও বুদ্ধিমান হয়ে উঠলেন। নাম্বার 5 হলো এফ হলো যে দ্য মেসেজ দ্যাট দ্য স্টোরি কনভে ইজ দ্যাট, তাহলে এখানে বলছে যে গল্পটি যে বার্তা প্রকাশ করেছে সেটি হলো কি হয়ে যাবে, তাহলে দেখে নাও অপশন নাম্বার 2 হয়ে যাবে যে গ্রিড মেক্স এ ম্যান ব্লাইন্ড অ্যান্ড ফুলিশ, তাহলে লোভ মানুষকে অন্ধ এবং বোকা করে দেয়, তো এইভাবে আনসারটি কারেক্ট লিখে নেবে, ঠিক আছে।
নেক্সট 5 নম্বর হলো অ্যারেঞ্জ দ্য জাম্বল সেন্টেন্স ইন দ্য প্রপার অর্ডার টু গেট দ্য সামারি অফ দ্য স্টোরি দ্য গোল্ডেন টাচ রিরাইট দ্য সেন্টেন্স ঠিক আছে এলোমেলো দেওয়া আছে সেন্টেন্সগুলি ইন দ্য কারেক্ট অর্ডার বিগিন সাম দ্য সেন্টেন্স উইথ দ্যান আফটার দ্যাট নেক্সট অ্যান্ড ফাইনালি টু শো হাউ ইট দ্য ইভেন্টস হ্যাপেন্স। তাহলে এখানে বলছে এলোমেলো বাক্যগুলোকে সঠিকভাবে সাজিয়ে দ্য গোল্ডেন টাচ গল্পটির সারমর্ম বের করো। বাক্যগুলিকে সঠিক ক্রমে আবার সাজাবে, ঠিক আছে ভাবে সঠিক ক্রমে সাজাবে। কিছু কিছু বাক্য দেন, আফটার, দ্যাট, তারপর নেক্সট অ্যান্ড ফাইনালি, হ্যাঁ এগুলো শব্দ দিয়ে শুরু করে দেখাও যে ঘটনাগুলো কিভাবে ঘটেছে। তো তাহলে দেখতে পাচ্ছ এলোমেলো সেন্টেন্সও দিয়ে দিচ্ছে, তুমি সঠিক ক্রমে নিচে লিখবে, ঠিক আছে। তাহলে তুমি প্রথম এভাবে লিখতে পারো, নাম্বার 1 দিয়ে লিখবে মিডাস অলওয়েজ ওয়েন্ট মোর গোল। তাহলে মিডাস সর্বদা বেশি সোনা চাইতেন। ওয়ান ডে এ ডিভাইন স্পিরিট মিট কিং মিডাস। একদিন মিডাস রাজা সাক্ষাৎ করলেন একজন ঐশ্বরিক আত্মার সাথে হয়, ঠিক আছে। নাম্বার 3 হলো দ্য ডিভাইন স্পিরিট সেড আই উইল গ্রান্ট ইউ ওয়ান উইশ। তাহলে ঐশ্বরিক আত্মা বললেন আমি তোমাকে কি একটি বর দেব। নাম্বার 4 হবে মিডাস সেড আই উইশ হোয়াট এভার আই টাচ টার্ন ইনটু গোল্ড। তো তারপর মিডাস বললেন আমার ইচ্ছা হলো আমি যা স্পর্শ করব তা সোনায় রূপান্তরিত হবে। নাম্বার 5 হলো এক্সাইটেড হি রান টু টেল হিজ ডটার দ্য নিউজ। তাহলে উত্তেজিত হয়ে তিনি তার মেয়েকে এই খবর দেওয়ার জন্য তার কাছে দ্রুত গেলেন। নাম্বার 6 হলো ওয়েন শি হাগড হার শি ইনস্ট্যান্টলি টার্ন ইন্টু এ স্ট্যাচু অফ গোল্ড। তারপর সে তাকে স্পর্শ করতেই সোনায় মূর্তিতে রূপান্তরিত হলো। আফটার দ্যাট মিডাস বিকাম ভেরি স্যাড। তারপর মিডাস খুবই দুঃখিত হলো। 8 নম্বর তোমরা এভাবে অ্যারেঞ্জ করে লিখবে দ্য ডিভাইন স্পিরিট গোল্ড টোল্ড মিডাস টু ওয়াশ হিজ হ্যান্ড ইনটু দ্য রিভার। তো ঐশ্বরিক আত্মা মিডাসকে নদীতে হাত ধুতে বললেন। নাম্বার 9 হবে মিডাস কুইকলি ওয়েন্ট টু দ্য রিভার অ্যান্ড দ্য ওয়াশ হিজ হ্যান্ড। তারপর মিডাস দ্রুত নদীতে গেল এবং তার হাত ধুয়ে নিল। 10 নম্বর হবে নেক্সট হিজ ডটার কাম ব্যাক টু লাইফ। তারপর তার মেয়ে জীবিত হয়ে উঠল। নেক্সট 11 হবে ফাইনালি মিডাস লার্ন টু বি হ্যাপি উইথ হোয়াট হি হ্যাড। তাহলে পরিশেষে মিডাস তার যা ছিল তা নিয়ে খুশি থাকতে শিখলেন। তো এইভাবে তোমরা রিঅ্যারেঞ্জ করে সেন্টেন্সটি প্রপারভাবে লিখে নেবে এভাবে। নেক্সট 6 নম্বর দেখে নাও সাম লেটার্স মে হ্যাভ মোর দ্যান ওয়ান সাউন্ড। লেটস টেক দ্য এক্সাম্পল অফ দ্য লেটার্স এ। রিড দিস ওয়ার্ড লাউড অ্যান্ড নোটিস দ্য সাউন্ড অফ লেটার এ ইন দ্যাম। তাহলে কিছু অক্ষরের একাধিক ধ্বনিতে হতে পারে, একাধিক ধ্বনি হতে। চলো এই অক্ষরে উদাহরণ নেই আর কি। সবগুলো জোরে জোরে পড়ো এবং এই অক্ষরের ধ্বনিটি লক্ষ্য করো। তাহলে দেখতে পাচ্ছ এই অক্ষরের যে অক্ষরগুলি আছে, যে প্রথম আছে নেম মানে নাম, তারপর আছে মিডাস, তারপর আছে ওয়ান্ট মানে চাওয়া, হ্যাপি হবে খুশি, গ্রান্ট মানে প্রদান করা, অ্যান্ড সো হয়ে যাবে দেখে ছিল। নাম্বার বি দেখে নাও নাও ফিল ইন দ্য blanks in the following sentence with word given in the box below. তাহলে এখন বক্সে দেওয়া শব্দগুলো দিয়ে নিচের যে দেওয়া বাক্যগুলি শূন্যস্থান পূর্ণ করো। তাহলে দেখতে পাচ্ছ এখানে লস্ট আছে, শি আছে, পুল আছে অ্যান্ড টাইম আছে। এগুলি দিয়ে তুমি কি করবে, সেন্টেন্সটা কমপ্লিট করবে। তাহলে প্রথম দেখে নাও দ্য সাউন্ড অফ ই ইন গ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য সাউন্ড অফ ই ইন, কি হবে এখানে
শি লিখে নেবে, কারণ গ্যাট শব্দের ই অক্ষরের ধ্বনিটি শি শব্দের ই অক্ষরের ধ্বনিটি থেকে আলাদা, তাহলে তুমি এখানে শি লিখে নেবে। নেক্সট, সাউন্ড অফ আই ইন কিং ইজ ডিফারেন্ট ফ্রম দ্য সাউন্ড ইজ আই, টাইম হয়ে যাবে। নেক্সট হবে দ্য সাউন্ড অফ ও ইন গোল্ড ইজ ডিফারেন্ট ফ্রম দ্য সাউন্ড অফ ও ইন লস্ট। নেক্সট হবে নাম্বার 4, দ্য সাউন্ড অফ ইউ ইন টার্ন ইজ ডিফারেন্ট ফ্রম দ্য সাউন্ড অফ ইউ ইন পুল। তো এইভাবে তোমরা লিখে নেবে।